ফজরের টাইমে আজান দিচ্ছেন। একদিনের ঘটনা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। আজান শেষে তাকিয়ে দেখলেন মসজিদে নববীতে দয়ার নবী মায়ার নবী নাই। কি আশ্চর্যের ব্যাপার! আজান হয়ে গেছে, বিশ্ব নবী নাই। চলো না দেখি বিশ্ব নবী কোথায়। আল্লাহর নবীর ঘরে চলে গেছেন, আওয়াজ দিচ্ছেন না, সালাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগো নবীজি, নামাজ নামাজ নামাজ। ঘরের মধ্যে নবী আলাইহিস সালাম ঘুমায় আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, আর রাসূলু নাইমুন, রাসূল ঘুমায় আছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আর রাসূলু নাইমুন, ওয়ানুমনে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চারণ করে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছেন, কিন্তু বিশ্ব নবীর চক্ষু যুগল ঘুমায়, কিন্তু তার অন্তর তো ঘুমায় না। তাই তো বিশ্ব নবী বলেন, আল আইনানে তানামান ওয়াল কলবু ইয়াকযা। বিশ্ব নবীর চক্ষু যুগল ঘুমায় যায় রে, কিন্তু বিশ্ব নবীর কলব ঘুমায় না। আল্লাহর নবী ঘুমায় আছেন, কিন্তু কলব জাগ্রত আছে। বেলাল হুজরার বাইরে থেকে আওয়াজ দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিশ্ব নবী শুনেছেন, ঘুম থেকে জাগ্রত হয়ে বেলালকে ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি যে শব্দ বলেছো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, এই কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর হতে পারে না বেলাল। এই মুহূর্তে আমি হুকুম করছি, আজ থেকে তুমি এই শব্দ ফজর নামাজের আজানের মধ্যে যোগ করে দাও। যোগ হয়ে গেছে। আজ পর্যন্ত ফজর নামাজের আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম আছে। সুবহানাল্লাহ। সমস্ত স্লোগান দিলে নেতার উপকার হয়, কর্মীর কোনো উপকার হয় না। ইতিমধ্যে আপনারা শুনেছেন, জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হতে পারে না বলবে বলে আলোচনা শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা? যে জয় বাংলা স্লোগান সকলে দিয়েছে, ছোট ছোট বাচ্চাও স্লোগান দেয়, জয় বাংলা দিব্যা বা নৌকা। সেই স্লোগান পর্যন্ত বাতিল ঘোষণা করা হচ্ছে। ঠিক কিনা? এর থেকে বোঝা গেল দুনিয়ার যত স্লোগান জন্ম নেক না কেন, সমস্ত স্লোগানের একদিন মৃত্যু হবে, কিন্তু নারায়ে তাকবীরের স্লোগানের কোনোদিন মৃত্যু হবে না। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীরের স্লোগান, সুবহানাল্লাহর স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান, আলহামদুলিল্লাহ স্লোগান কোনোদিন মৃত্যু নাই, ক্ষয় নাই, কিচ্ছু না। ঠিক কিনা? ওই যে আছে শুরু থেকে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলতেছিলাম আমরা মুসলমান, এতে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা মুসলমান। এই মুসলমান হয়েছে আমরা। মুসলমান হওয়ার জন্য কি আন্দোলন করেছি? আমরা কি মিছিল করেছি, ধর্মঘট করেছি? মুসলমান হওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই, ধর্মঘট করি নাই, আমরা রাস্তায় নেমে স্লোগান দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে মুসলমান বানিয়েছেন, মুসলিম সমাজে বেড়ে ওঠার সুযোগ করে দিয়েছেন। মুসলিম সমাজে, মুসলিম কান্ট্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে তারা উপরে মুসলমান না, বিধর্মী, কিন্তু ভিতরে ভিতরে সে মুসলমান হয়ে আছে, প্রকাশ করতে পারে না, লোকলজ্জার ভয়। কথা ঠিক কিনা? সে দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মুসলমান, সে যে মুসলমান কেমনে বুঝবো? আমি মুসলমান, আপনি মুসলমান, কেমনে বুঝবেন? মুসলমান বোঝার অনেকগুলো উপায় আছে, তরিকা আছে।
তার মধ্যে এটা একটা তরিকা মুসলমান যে সে তার প্রমাণ হলো সে ইসলামের যে প্রতীক আছে সেই প্রতীকগুলোকে সম্মান করবে। সুবহানাল্লাহ। ইসলামের প্রতীক আছে কিনা? নামাজ, মসজিদ, রমজান মাস ইসলামের প্রতীক, রোজা ইসলামের প্রতীক, হজ্জে বাইতুল্লাহিল কারীম ইসলামের প্রতীক, মসজিদ মাদ্রাসা ইসলামের প্রতীক। ইসলামের প্রতীককে সম্মান করতে হয়। আওয়ামী লীগের প্রতীক হলো নৌকা, সোনার তরী নৌকা বানাইয়া অফিসে রাখে, কার্যালয়ে রাখে, বাড়িতে রাখে, রাখে কি রাখে না? বিএনপিদের একটা প্রতীক আছে ধানের শীষ, বাড়িতে রাখে, অফিসে রাখে, কার্যালয়ে রাখে, রাখে কি রাখে না? জামাতে ইসলামের একটা প্রতীক আছে দাড়িপাল্লা, সম্মান করে তারা প্রতিষ্ঠানে রাখে, কার্যালয়ে রাখে, দলীয় নেতৃবৃন্দ যেখানে জমা হয় সেখানে রাখে, রাখে কি রাখে না? এরপরে যত দল আছে সব দলের একটা প্রতীক আছে কিনা বাজান? কোন আপনারা কোন আছে না? আছে। ঠিক তেমনি বাবা ইসলামের কিছু প্রতীক আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইসলামের কিছু প্রতীক আছে। মসজিদকে সম্মান করা, একজন মুসলমান যখন মসজিদকে সম্মান করবে বুঝতে হবে সে প্রকৃত মুসলমান। আমি বলছি অনেকগুলো আলামত আছে, তার মধ্যে এটাও একটা আলামত, প্রতীকগুলোকে সম্মান করা। সুতরাং যে মুসলমান নামাজের টাইমে সে গান বাদ্য করতে পারে না, মসজিদকে সে সম্মান করবে, অসম্মান করতে পারে না। যত আসবাব আছে কোন ক্রমে সেই আসবাব দিয়া মসজিদকে কখনো নাপাক করা যাবে না। খাদ্য খাবার খাইয়া মুতাকিফ নয়, অথচ মসজিদে ফয়তা খাওয়াইয়া অপমান করতেছে। আছে কি আছে না? আছে কি আছে না? মসজিদকে সম্মান করতে হবে। যারা মসজিদকে সম্মান করে তাদের ভিতরে তাকওয়া আছে, তার বহিঃপ্রকাশ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন মুসলমান তার পরিচয় আমরা কেমনে চিনব? যখন দেখব মুসলমান রমজান মাসের রোজাকে সে সম্মান করতেছে, রোজার মাসকে সম্মান করতেছে। ও বাজান, রোজার মাস আসছে, আপনি মুসলমান, আপনি কখনো রমজান মাসে প্রকাশ্যে খাইতে পারেন না। পায়া ধরে কইরে যুবক, রমজান মাস আসলে কখনো তুমি রোজার মাসে সরাসরি মানুষের সামনে খাদ্য খাবার খায়ও না। দোকানদার যদি হয়ে থাকো তুমি বন্ধ করে দাও তোমার দোকান, না দিনের বেলা খাওয়াইব না। মুসলমানকে সম্মান করে এরপরে রমজান মাসকে সম্মান করে আমি এই মাসে দিনের বেলা খাওয়াইব না, দোকান আমি খোলা রাখবো না, লস হয় হোক, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনের রমজান মাসকে সম্মান করে আল্লাহর কাছে থেকে ফজল চাই, আল্লাহ কবুল করে। একটু আমিন বলেন না, জোরে আমিন কর। সুতরাং যারা প্রকৃত মুসলমান তারা রমজান মাসে কখনো সরাসরি মানুষের সামনে খাইতে পারে না, দোকান খুলতে পারে না। রমজানকে সে সম্মান করে দোকান বন্ধ করে দেয়, রোজাদারদের সামনে খায় না। এরকম যারা করে তাদেরকে বুঝতে হবে ওরাই প্রকৃত মুমিন। কথা ঠিক কিনা কর? وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার বলেন, যারা রমজান মাসে রোজাকে সম্মান করলো, রমজান মাসকে সম্মান করলো, বুঝতে হবে তার ভিতরে তাকওয়ায়ে খোদাবন্দি রয়েছে। আমার বন্ধুগণ, আর একটা হলো হজ।
মুসলমান কেমনে বুঝবো? যখন দেখবো মুসলমান হজ্জে বাইতুল্লাহে কাবাকে সে সম্মান করে, যখন দেখবো ওই যে যারা হাজী সাহেবরা হজে যাচ্ছে তাদের সাথে ভক্তি সহকারে মুসাহাবা করে, যখন হজ করে ফিরে আসে কাকুতি মিনতি করে আর তার কাছে গিয়ে জোড়ায় ধরে দোয়া চায়, বন্ধু তুমি না খানা কাবা গেছিলে, আমার জন্য দোয়া করো আমি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা যাওয়ার তৌফিক করে দেয়। এই আমিন আমিন জোরে কর, আরেকটু জোরে কর। প্রকৃত মুসলমান যারা খানায় কাবার স্বপ্ন দেখবে, দিবারাত্রিতে খানায় কাবা যাওয়ার সে আশা করবে, দেখুন না বুজুর্গরা পূর্ব দিগন্তে তাকায় থাকে, পূর্ব দিগন্ত থেকে প্রবাহিত বাতাসকে লক্ষ্য করে আল্লামা জামি বলেন, বাতাস রে তোকে তো আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহবান করেছেন, গতিবান করেছেন, তুই না যাবি খানায় কাবার দিকে, আমার রসুলের রওজার পাশে যাবি। আমার রসুলের রওজা আমি দেখি নাই, বাংলার জমিনে আছি রে বাতাস, মেহেরবানি করে আমার সালামটা তুই আমার নবীর রওজায় পৌঁছায় দি। এইভাবে খানায় কাবার প্রতি ইশক রাখতে হবে, মহব্বত রাখতে হবে। খবরদার জীবনে কোনোদিন যেন খানায় কাবার বিরুদ্ধে, হজের বিরুদ্ধে জবান থেকে একটা কথা না বলা হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ মনে রাখবেন, হজ্জে কাবার বিরুদ্ধে যারা কথা বলবে তারা ডাইরেক্ট ইসলাম থেকে বের হয়ে যাবে। ইতিপূর্বে অনেক মানুষ, ক্ষমতাসীন নেতারা পর্যন্ত খানা কাবার বিরুদ্ধে কথা বলেছিল, হজ্জে কাবার বিরুদ্ধে কথা বলেছিল। ওই সময় তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু জাতি তাকে কখনো ক্ষমা করতে পারে না। এই কথা ঠিক কিনা কও? মনে আছে কুলাঙ্গার লতিফ সিদ্দিকের কথা মনে আছে? এই সেই লোক যে খানা কাবা, হজ্জে কাবার বিরুদ্ধে কথা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন না। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য মনে রাখতে হবে কোনো ক্রমেই খানা কাবার বিরুদ্ধে কথা নয়, আবেগ রাখবেন, প্রত্যেক দিন দোয়া করবেন, প্রভু কত মানুষ তোমার ঘর দেখার জন্য যায়, টাকা আছে পয়সা আছে, ও প্রভু তুমি সুযোগ করে দিয়েছো তোমার ঘর জিয়ারতের জন্য যায়, শতাবেগ প্রকাশ করার জায়গায় খানা কাবা, সেই খানায় কাবা দেখার জন্য যায়। আমারও তো মন চায় প্রভু গো, মেহেরবানি কইরা মৃত্যুর আগ মুহূর্ত হলেও খানায় কাবা যাওয়ার তৌফিক দান করে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম প্রকৃত মুমিন যে সে শায়ের ইসলামকে সম্মান করবে। দলীয় নেতারা তাদের প্রতীককে সম্মান করে, আওয়ামী লীগ করে যারা তারা নৌকাকে সম্মান করে, বিএনপিরা ধানের শীষকে সম্মান করে তাদের দলীয় প্রতীক। ইসলামের জন্য একটা প্রতীক আল্লাহ রাব্বুল আলামিন প্রতীক নির্ধারণ করে দিয়েছেন, এই প্রতীকগুলোকে সম্মান রাখতে হবে। যে মুসলমান প্রতীককে সম্মান করে না, মনে রাখতে হবে সে কখনো প্রকৃত মানের মুসলমান হতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আরো একটা প্রতীক আছে আজান। দৈনন্দিন কয়বার আজান শুনতে পান? কয়বার? 5 বার আজান হয়। এই আজান কিন্তু দুনিয়ার বুকে ছিল না, কোথায় থেকে আসলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনাতে চলে গেলেন, ওখানে যাওয়ার পরে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষকে নামাজের জন্য কিভাবে ডাকা হবে পরামর্শ নেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, বলো না কিভাবে মানুষকে নামাজের জন্য ডাক দেওয়া হবে। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জেহেনের মধ্যে আসছে, আমার পরামর্শ হলো যখন নামাজের টাইম হবে তখন পাহাড়ের চূড়ার উপরে আগুন জ্বালায় দেওয়া হবে, দূর থেকে মানুষ দেখবে পাহাড়ে আগুন জ্বলতেছে, চলো চলো আর বসে থাকার সময় নাই, এখন মসজিদে যায় আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে হবে। বুঝতে পারতেছে? আল্লাহর নবী বলেন, না এটা সম্ভব না।
অগ্নি পূজারীদের কাজ, এটা গ্রহণ করা যাবে না। বিশ্ব নবীর কাছে আরো একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে পরামর্শ আসতেছে আমার জেহেন থেকে এমন, ওই যে যখন নামাজের টাইম হবে তখন পাহাড়ের চূড়ার উপরে একটা পতাকা তুলে দেওয়া হবে, যেই মাত্র পতাকা তুলে দেওয়া হবে দূর থেকে মানুষ দেখবে ওখানে একটা পতাকা চলে, চলো চলো এখন আমাদের মসজিদে যেতে হবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে হবে। আল্লাহ নবী গ্রহণ করলেন না। আর একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ হলে এমন, যখন নামাজের টাইম হয়ে যাবে তখন একজন ঘন্টির মধ্যে এভাবে ফুৎকার দিবে, ঘন্টিতে বাড়ি দিবে, এই ঘন্টায় বাড়ি দেওয়ার সাথে সাথে টং টং করে আওয়াজ হবে, দূর এলাকায় আওয়াজ পৌঁছে গেলে মানুষ বুঝতে পারবে এখন নামাজের টাইম হয়ে গেছে, চলো না মসজিদের দিকে যায়। আল্লাহ নবী কবুল করলেন না, পরামর্শ সভা স্থগিত করলেন। সকালে চলে গেছে বাড়িতে, রাত হয়ে গেছে, সকালে ঘুমায় গেছে। কি আশ্চর্য, লক্ষ্য করে দেখুন, এ যুবক ভালো করে স্মরণ রাখবেন, আমার আল্লাহ আমাকে আপনাকে যে আযান উপহার দিয়েছেন তার ইতিহাসটা ভালো করে স্মরণ রাখবেন। রাত্রিতে সাহাবায়ে কেরাম ঘুমায় গেছেন, একটা স্বপ্ন দেখতেছেন, একটা স্বপ্ন এমন স্বপ্ন যে স্বপ্ন একসাথে কয়েকজন সাহাবায়ে কেরাম দেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি স্বপ্ন দেখলেন, একই রাতে একই স্বপ্ন হযরতে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন, আরো অনেকে দেখেছেন। এরপরে সকাল হয়ে গেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে মুসল্লিদের দিকে হয়ে বসলেন। ইতিমধ্যে নবী আলাইহিস সালাম পরামর্শ চাইতেছেন, বলো তোমাদের কি পরামর্শ, যখন নামাজের টাইম হবে মানুষকে কেমনে ডাকা হবে? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গত রাতে একটা চমৎকার স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? পাশে ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, কিছুই বলেন না, ভুলে গেছেন। সুবহানাল্লাহ, কি আজীব কাহিনী। হযরত যায়েদ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রিতে দেখলাম পথিক একজন কিছু ঘন্টা নিয়ে যায়, আমি ডাক দিলাম, পথিক হে এদিকে আসো, ঘন্টা নিয়ে কোন দিকে যাও? পথিক উত্তর করলো, বিক্রি করতে যাই। আমি বললাম, একটা ঘন্টা আমার কাছে দাও, আমি ক্রয় করে নেব। পথিক তখন বলল, হে যুবক, এটা দিয়ে কি করবে তোমরা? উনি উত্তর করলেন, আমি এই ঘন্টা দিয়ে নামাজের যখন টাইম হয়ে যাবে তখন মানুষকে ডাকবো। পথিক তখন কয়, হ্যাঁ যুবক, এর চেয়ে সুন্দর একটা শব্দ তোমাদেরকে শিখাই, যখন নামাজের টাইম হয়ে যাবে তখন তোমরা ঘন্টা দিয়ে আওয়াজ নয়, তোমরা সর্বশ্রেষ্ঠ কালেমা, তোমরা ওই সময় একজন, তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়িয়া সর্বশ্রেষ্ঠ কালেমা উচ্চারণ করে বলবে, আল্লাহু আকবার। আর একটু জোরে গো, আওয়াজ দিয়ে বলবে, আল্লাহু আকবার। একজন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবে, আল্লাহর নাম বলো বালা করার জন্য দাঁড়িয়ে যাবে। পুরো আযান শিখাই দিলেন। সঙ্গে সঙ্গে পাশ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুবহু এই স্বপ্ন এভাবেই গত রাতে আমিও দেখেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুবহু এইরকম কথা আমার উপরে ওহী অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এ সাহাবী, লাকাদ আরাকাল্লাহু খায়রা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু দেখাচ্ছেন। মুর বিলালান ফালইউয়াজ্জিন, এ বিলালকে হুকুম দাও। বিলাল এসে আযান দে। যেই মাত্র হুকুম দিছে, কালো কুসরি সাহাবী, দেখতে তো সুন্দর না, অন্তরটা তার সুন্দর ছিল, দাঁড়িয়ে গেছে আযান দেওয়ার জন্য।
শুরু হয়ে গেল আজান। ফজর আজান দেয়, জোহর আজান দেয়, আসর আজান দেয়, মাগরিবে আজান দেয়, ইশার সময় আজান দেয়। শুরু হয়ে গেছে আজান। ওই যে শুরু হয়েছে, আজ পর্যন্ত মুসলিম মিল্লাতে আজান চালু আছে। নামাজ 17 রাকাত, আজানের শব্দ 17টি। সুবহানাল্লাহ। কি আজীব, কি আজীব, অদ্ভুত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজান চালু হয়ে গেছে। মুয়াজ্জিনকে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেয়। ফজরের টাইমে আজান দিচ্ছেন। একদিনের ঘটনা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। আজান শেষে তাকিয়ে দেখলেন মসজিদে নববীতে দয়ার নবী, মায়ার নবী নাই। কি আশ্চর্যের ব্যাপার! আজান হয়ে গেছে, বিশ্ব নবী নাই। চলো না দেখি বিশ্ব নবী কোথায়। আল্লাহর নবীর ঘরে চলে গেছেন। আওয়াজ দিচ্ছেন, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগো নবীজি, নামাজ, নামাজ, নামাজ। ঘরের মধ্যে নবী আলাইহিস সালাম ঘুমায় আছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, আর রাসূলু নাইমুন, রাসূল ঘুমায় আছেন। সুবহানাল্লাহ। যেই মাত্র আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আর রাসূলু নাইমুন, ওয়ানুমনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চারণ করে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছেন, কিন্তু বিশ্ব নবীর চক্ষু যুগল ঘুমায়, কিন্তু তার অন্তর তো ঘুমায় না। তাই তো বিশ্ব নবী বলেন, আল আইনানে তানামান ওয়াল কলবু ইয়াকযা। বিশ্ব নবীর চক্ষু যুগল ঘুমায় যায় রে, কিন্তু বিশ্ব নবীর কলব ঘুমায় না। আল্লাহর নবী ঘুমায় আছেন, কিন্তু কলব জাগ্রত আছে। বেলাল হুজরার বাইরে থেকে আওয়াজ দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিশ্ব নবী শুনেছেন। ঘুম থেকে জাগ্রত হয়ে বেলালকে ডাক দিয়া কয়, বেলাল রে, তুমি যে শব্দ বলেছো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, এই কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর হতে পারে না বেলাল। এই মুহূর্তে আমি হুকুম করছি, আজ থেকে তুমি এই শব্দ ফজর নামাজের আজানের মধ্যে যোগ করে দাও। যোগ হয়ে গেছে। আজ পর্যন্ত ফজর নামাজের আজানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুয়াজ্জিন ডাক দেয় কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। একতার ব্যাখ্যা বুঝেন। উনি বলতেছেন, বান্দারে, মুয়াজ্জিন বলতেছে, প্রত্যেকদিন ঘোষণা দিচ্ছে, আরে ঘুমাইছিল তুমি, সারা রাত ঘুম পেরেছো, তোমার শরীরের আরাম হয়ে গেছে, ফজর নামাজের আজান হচ্ছে, আসো আসো কামিয়াবির দিকে আসো। ফজরে যখন তুমি উঠবে, সঙ্গে সঙ্গে তোমার শরীর থেকে সমস্ত বিষাদ দূর হয়ে যাবে, সব কিছু থেকে মুক্ত হয়ে তুমি আপডেট হয়ে যাবে, নতুনত্ব হয়ে তোমার নতুন দিন সূচনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব ডাক দা কয়, ও মা, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, ফজরের টাইম হয়ে গেছে। এই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বায়ু প্রবাহিত করে দিয়েছে। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বাতাস প্রবাহিত হয়ে যাচ্ছে। তোমার শরীরের জন্য উপকার, তোমার দেহের জন্য উপকার, তোমার হেলথের জন্য উপকার। উঠে যাও। মাকে ডাক দিয়ে কয়, ও মা, তুমি উঠো, তোমার বাচ্চাকে ডাক দিয়ে দাও, আর ঘুমায় রাখো না। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে জাগ্রত করে দাও, নামাজের জন্য প্রস্তুত করে দাও, মক্তবের জন্য প্রস্তুত করে দাও। না না, 8টার সময় ফজর হতে পারে না, ফজরের টাইমে ফজর পড়তে হবে। উঠে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত চলতেছে। আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ফজরের টাইমে ফজর,
কিন্তু কি আশ্চর্য, এখন আর ওই টাইম নাই, ফজরের টাইম হয়ে গেছে 8টা 9টা, কথা ঠিক কিনা কও? সারা রাত ফেসবুক টিপতেছে নানান কিছু টেপাটেপি শুরু হয়ে গেছে, খবর নাই ফজরের টাইমে নামাজের খবর নাই। হায় হায়, একজন মানুষ যদি সুস্থ থাকতে চায়, যুবক তুমি সুস্থ চাও, ফিটনেস জীবন চাও, তুমি না সিক্স প্যাক চাও, তুমি সুস্থ চাও, ফজর নামাজে উঠে যাও। ও বাবাজি, আপনি সুস্থ চান, উঠে যান ফজরের নামাজের টাইমে, পানি ব্যবহার করে ওযু করে আল্লাহর ঘর মসজিদে আসুন। আসার পথে যে আবহাওয়া আসতেছে এটা আপনার জন্য উপকার, আপনার শরীরের জন্য উপকার, এরপরেও বাড়িতে বরকত নিশ্চিত হওয়ার কারণ। সুবহানাল্লাহ। ফজরের নামাজে উপস্থিত হব তো ইনশাআল্লাহ। কারা কারা উপস্থিত হাত আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুয়াজ্জিন সাহেব এই ফজর নামাজে ডাকে, কষ্ট মনে হয় না, তার কিন্তু কষ্ট হয়। মুয়াজ্জিন সাহেব আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন। আরে যুবক, রহমতের ভাগী হতে চান, আপনি মাথার উপরে কাপড় দিয়ে নিন, আপনার সন্তানদেরকে বলুন মাথার উপরে কাপড় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখন রহমত বর্ষণ হচ্ছে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দোকানদারে দোকান চালাইতেছে, সাহস করে বলুন আজানের টাইম হয়ে গেছে, বন্ধ করে দাও তোমার টিভি। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলতে পারবেন কে কে? হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। জ্বালাবত ইনশাআল্লাহ? দোকানে জ্বালাবত ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বাড়ি ধারা বর্ষণ হতে থাকে। এই সময় চুপ হয়ে থাকতে হবে, সব কথা কালাম অফ। আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, রহমতের ভাগী হতে হবে। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তাই তো কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যখন আযান দেয় তখন রহমত বর্ষণ হয়। এভাবে মানুষকে কামিয়াবির দিকে ডাকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে মুয়াজ্জিনের গর্দানটা উঁচুতে রাখবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু আফসোস করে কয়, আহারে মুয়াজ্জিনদের এত ফজিলত, আমি কি ভুল না করেছি? আমার 2 সন্তান হাসান হুসাইনের জন্য কেন আমি মুয়াজ্জিনের দায়িত্ব নিলাম না? আল্লাহ রাসূলের কাছে থেকে যদি এই দায়িত্ব আমার 2 সন্তানের জন্য নিতাম, কিয়ামতের দিবসে আমার 2 সন্তানের গর্দান উঁচু হয়ে থাকতো। সুবহানাল্লাহ। কত ফজিলত! আযান দিবেন তো ইনশাআল্লাহ? আপনি না সকলে, আমি তো বলি গ্রামের মধ্যে যিনি প্রধান বিচার করে, সালিশ প্রধান, যে সে আযান দিবে, ওই সালিশ প্রধান যখন আযান দিবে, তার আযান শুনে অন্য মানুষ দেখবে গ্রামের প্রধান যখন আযান দিচ্ছে, নামাজের জন্য ডাকতেছে, অবশ্যই আমাদেরকে নামাজে উপস্থিত হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো অবশ্যই সেই আযানটা ভক্তি সহকারে দিতে হবে, ভক্তি সহকারে দিতে হবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আসর পয়দা করে দেন। বলেন আল্লাহুম্মা। কি আসর ছিল বেলালের, তাকায় দেখুন না বেলাল কত আসরওয়ালা। কাফেররা বিশ্ব নবীর ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছে, ইসলামের নবী কেমন? তাদের মুয়াজ্জিন এমন একজন ব্যক্তিকে নির্ধারণ করে দিল, সে তো শিনটা উচ্চারণ করতে পারে না, শিনের জায়গায় সিন বলে, আশহাদু না বলে আসহাদু বলে। আমাদের রাজশাহীর চাপাই একটা এলাকা আছে কি আছে না? ওরা শিন উচ্চারণ করতে পারে না, ওরা কয় রাজশাহী 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 রাজশাহী। আছে কি আছে না? হযরত বেলাল মক্কার অধিবাসী না, আবিসিনিয়া থেকে আসছে, শিন ভালো করে উচ্চারণ করতে পারে না,
যখন মুয়াজ্জিন হিসেবে আজান দেয়, আশহাদুর জায়গায় আসাদু বলে, সকলে অবাক হয়ে গেছে, এ কেমন আজান? কাফেররা কথা বলা শুরু করেছে। সাহস করে কয়েকজন সাহাবী বিশ্ব নবীর কাছে গিয়ে কয়, ওগো নবীজি, মুয়াজ্জিনটা পরিবর্তন করে দিন। মুয়াজ্জিন পরিবর্তন না করলে কাফেররা নানা কথা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী না মুয়াজ্জিন পরিবর্তন করে দিলেন। আজান হয়ে গেছে। এবার দেখা গেল জিবরাইল আমিন আকাশ থেকে চলে আসছেন, বিশ্ব নবীকে এসে কয়, ওগো নবীজি, আজকে তো মনে হয় আজান হয় নাই। আজকে কি হয় না? আজান হয় নাই। আল্লাহর নবী কন, কি বলো, আজান তো হয়েছে। ও জিবরাইল, আজান হয়েছে, মানুষকে কল্যাণের দিকে ডাকা হয়েছে। না না, আজান হয় নাই। তদন্ত নিয়ে দেখা গেল আজান হয়েছে, কিন্তু জিবরাইল কয় আজান হয় নাই। ঘটনা কি? সাহাবায়ে কিরাম বলেন আজান হয়েছে, জিবরাইল কয় আজান হয় নাই। জিবরাইলকে বিশ্বনবী বলেন, ও জিবরাইল, আসল ঘটনা খুলে বলো, আজান তো হয়েছে, তুমি বলো আজান হয় নাই, কারণ কি? জিবরাইল আমিন বিশ্ব নবীর কাছে জানায় দিলেন, ওগো নবীজি, এর আগের মুয়াজ্জিন কে ছিল গো? উনি যখন আজান দিতেন, তার আজানের সুর আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব নবী অবাক হয়ে গেলেন। জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিত, আরশে আজিমে তার আওয়াজটা পৌঁছে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেন, ফেরেশতারে তাকায় দেখো, আমার গোলাম, আমার বান্দা বেলাল আজান দেয়, তার আজানে কত মধুর রেবে, কত মধুর তার আওয়াজটা আমার দরবারে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন পরিবর্তন করে দিলেন। আবার বেলালকে ওই আপন জায়গায় নির্ধারণ করে দিয়ে বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমার বেলাল শিন উচ্চারণ করতে পারে না, তাতে কোনো সমস্যা নাই। ইন্না সিনা বেলালিন ইনদাল্লাহি শিনুন, সমস্যা নাই, সমস্যা নাই, আমার বেলাল শিন উচ্চারণ করতে পারে না, তাতে কোনো সমস্যা নাই। আমার বেলালের সিনটাও আল্লাহর দরবারে শিন হিসাবে গ্রহণ হয়ে যাবে। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে কর না বাজার, আরেকটু জোরে কর। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কি ইশক মুহাব্বত হযরত বেলালের মধ্যে ছিল। উনি আজান দিতেন, আল্লাহর দরবারে তার আজানটা পৌঁছে গেছে। ইসলামের জন্য উনি জান দিয়েছেন, কত কষ্ট সহ্য করেছেন। আমি শুরুতেই বলছি, মুসলমান হয়েছে আমরা আন্দোলন করি নাই, রাস্তাঘাটে আন্দোলন করি নাই, অনশন ধর্মঘট করি নাই। মুসলমান হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। হযরত বেলাল উল্টারে কত কষ্ট করলেন কালেমার জন্য। আবিসিনিয়া থেকে সফর করে মক্কাতে আসছেন, হাফসি গোলাম কালেমা উচ্চারণ করেছে। যত জুলুম পায় দুর্বলরা পায়, শক্তিশালীরা জুলুম পায় না, কথা ঠিক কিনা? যত শাস্তি দাও দুর্বলদেরকে শাস্তি দাও, টাকাওয়ালারা ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। যত সমস্যা সব দুর্বলদের। আল্লাহর নবীর দরবারে এসে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এইটাই তার দোষ, তাকে জুলুম নির্যাতন করা হচ্ছে। উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে খালি গায়ে তাকে রাখা হয়েছে, পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। বেলালকে শরীর থেকে ওই যে ক্যালসিয়াম গুলো রস গলে গলে পড়ে যায়। হযরত বেলালের অন্যায় কি? অন্যায় একটা কালেমা উচ্চারণ করেছে। হযরত বেলাল শেষের দিকে এসে সহ্য করতে পারলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত বেলাল সহ্য করতে পারতেছেন না। আহারে, আমার রাসূল দুনিয়াতে নাই, আমার রাসূল মারা গেছেন।
যে মদিনাতে আমি আজান দিতাম আমার পাশে রাসূল থাকতেন, আজকে তো উনি নাই, না আমি আর এখানে থাকবো কেমনে? যে মসজিদে আমি আজান দিয়েছি আল্লাহ নবী উপস্থিত থেকেছেন, ভালো লেগেছে। আল্লাহ নবী নাই, আজান দিয়ে আমি মজা পাবো না গো, আমি আর এখানে থাকবো না। বিরহ বেদনা সহ্য না করতে পেরে আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল এলাকা থেকে চলে গেলেন দামেস্কে। কোথায় চলে গেছেন? দামেস্কে চলে গেছেন, সিরিয়ার দামেস্কে উনি চলে গেছেন। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে ওখানে জীবন যাপন করতেছেন। বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছে, দায়িত্বে আসছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, তার জামানা শেষ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা চলে আসছে। এই জামানায় কোন একদিনের ঘটনা, ও বাজান ভালো করে স্মরণ রাখবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল দামেস্কে চলে গেছেন, বিশ্ব নবীর দরবারে আসে না, অনেক দিন হয়ে গেছে তাও তো আসে না। আল্লাহর নবী ঘুমন্ত কালে হযরত বেলালকে স্বপ্ন দেখায়, ও বেলাল এতটা কাল হয়ে গেছে গো, আজ পর্যন্ত তুমি আমার রওজায় আসো না, কি হয়েছে তোমার? আচমকা হযরত বেলাল ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। বয়োজ্যেষ্ঠ বেলাল সহ্য করতে পারে না, কাঁপতেছে। বিবি জাগ্রত হইয়া কয়, কি হয়েছে তোমার, কেন কাঁপতেছ? উনি তখন বলেন, বিবি হ্যাঁ এই মুহূর্তে স্বপ্ন দেখলাম আল্লাহ নবী আমাকে বলতেছেন বহুদিন হয়ে গেল তুমি তো আমার রওজার পাশে আসো না। যেই মাত্র এই কথা বলেছেন বেলাল কাঁপতেছে। ও বিবি আমার রাসূল এমন স্বপ্ন দেখাইলো, আর থাকার সুযোগ নাই, ঘোড়াটা দাও, আমি ঘোড়ার উপরে আরোহণ করে বিশ্ব নবীর রওজায় যাব। ঘোড়ার উপরে আরোহণ করে রওনা দিয়েছেন রাত্রিতে। ফজর চলে গেল, জোহরও চলে গেল। পরের দিন রাত্রি অতিক্রম করে ফজরের টাইমে এসে আল্লাহর নবীর রওজার পাশে এসে বসে গেছে। দুখান হাত আকাশের দিকে উত্তোলন করে কাঁদে, প্রভু যে ইসলামের জন্য জান দিলাম, এত কষ্ট সহ্য করলাম, আল্লাহর নবীর রওজার পাশে এসে আমি কি বলবো, এতটুকু বলি, ও প্রভু সহ্য করতে পারি না। যখন বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছেন, ডানে তাকাইলাম রাসূলকে পাইলাম না, সামনে তাকাইলাম রাসূলকে পাইলাম না, ডানে তাকাইলাম বাঁয়ে তাকাইলাম পিছনে তাকাইলাম, শূন্যতা মনে হয়। এই শূন্যতা সহ্য না করতে পেরে দূরে চলে গেছি। প্রভু গো মেহেরবানি করে আমাকে আপনি কবুল করে না। কাঁদতেছে, আবেগ প্রকাশ করতেছে দীর্ঘক্ষণ। খবর হয়ে গেছে বেলাল চলে আসছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে কয়, আপনি একটু আজান দেন। আপনি একটু কি দেন? আজান দেন। আপনার আজান শুনে আমরা ধন্য হতাম, আপনি একটু আজান দেন না। উনি কয়, না আমি আজান দিতে পারবো না, না আমার রাসূল নাই এখানে, আমি আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম চলে গেছেন হযরত হাসান হুসাইনের কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে আদরের জায়গা হাসান হুসাইন। সাহাবায়ে কেরাম তার কাছে গিয়ে কয়, তোমরা দুইজন গিয়ে হযরত বেলালকে একটু বলো বেলাল যাতে আজান দেয়, আমরা নবীর জামানায় আজান যে আজান হয়েছে সে আজান শুনতে চাই। আল্লাহর নবীর দুই নাতিকে যখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, হাসান হুসাইন গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এ বেলাল মেহেরবানি করে একটু আজান দাও, জনগণ তোমার আজান শোনার জন্য অতীব আগ্রহ হয়ে বসে আছে। এবার হযরত বেলাল চিন্তা করতেছেন, সবার কথা প্রত্যাখ্যান করেছি, মানি নাই, কিন্তু হাসান হুসাইন আমার কাছে আসছে, এদের কথা আমি ফিরিয়ে দেই কেমনে? যে হাসান হুসাইনকে বিশ্ব নবী এত সম্মান করেছেন, এত স্নেহ করেছেন, এত আদর্শ করেছেন, হাসান হুসাইন আবেদন করবে আমি সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে অনুমতি দেয়া দিলেন, ঠিক আছে যাও আমি আজান দিব। আজানের টাইম হয়ে গেছে,
হযরতে বেলাল আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। আজান দিচ্ছেন হযরতে বেলাল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে কও, জিকির তো সব তো, আরেকটু জোরে কও। আল্লাহু আকবার বলে যখন আওয়াজ দিয়েছেন, সারা মদিনার মধ্যে আওয়াজ হয়ে গেছে। যারা শুনতে পারে না এর আগে বেলালের আগমনের কথা, আওয়াজ শুনে বুঝতে পারছে এ তো সে আওয়াজ, যে আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে গেছে। হায় হায়, এতদিন পর বেলাল কোথায় থেকে আসলো? দৌড় দৌড়, যে যে কাজ করতেছিল সমস্ত কাজকে বাদ দিয়া মসজিদে নববীর দিকে দৌড়ায় আসতেছে হযরতে বেলাল। হযরতে বেলালের দিকে সুবহানাল্লাহ, দৌড়ে আসতেছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা নজর দেখার জন্য। কাকে দেখবেন? কাকে দেখবেন? তোমরা একটু বলো, তোমরা কি করো? এক কুম্বল মধ্যে কি করো? আবার খুলো, একটা জিকির করে কালেমা পড়ে লা ইলাহা। হ্যাঁ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তোরা জিকির করে। এই দক্ষিণের কর্নার থেকে একটু আওয়াজ জোরে জানতো, আর একটু জোরে। লা ইলাহা আরেকটু জোরে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সাহাবায়ে কিরাম চলে আসছেন একটা নজর দেখার জন্য। কাকে? পাগল বেলালকে দেখার জন্য ছুটে আসছে। দরজার সামনে বসা কেউ কেউ দাঁড়িয়ে আছেন। কখন বের হবেন মসজিদে নববী থেকে? যে মাত্র বের হবেন একটা নজর দেখে চোখ জুড়াইবে, অন্তর জুড়াইবে। হযরতে বেলাল আজান দিচ্ছেন, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। হায় হায়, কি হলো? কিছু সংখ্যক মানুষ ওখানে ছিল, দৌড়ে গেছে তার কাছে। হযরতে বেলালকে বেহুশ হয়ে যাওয়ার পর সুন্দর করে তাকে জাগ্রত করার পর হযরতে বেলাল এবার যখন জাগ্রত হয়ে গেলেন, জিজ্ঞেস করা হলো, কেন আপনি এরকম ভাবে, কেন আপনি এভাবে বেহুশ হয়ে গেছেন? জিজ্ঞেস করলে উনি জবাব দেন, কি বলবো, বলার আমার ভাষা নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললাম, তখন আমি ডানে তাকায় দেখি দয়ার নবী নাই। যে সময় আমি আজান দিতাম রে, সেই সময় বিশ্ব নবী আমার ডানে থাকতো, অনেক সময় পিছনে থাকতো, মসজিদে নববীর মিনারের পাশে থাকতো, মেহরাবের পাশে আল্লাহ নবী থাকতো। আজকে তো নাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছি, তাকায় দেখলাম বিশ্ব নবী নাই। সহ্য না করতে পেরে আমি বেহুশ হয়ে গেছি। মহব্বত এরকম ভাবে করতে হবে। ও মুসলমান, ইসলামের জন্য জান দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যদি ডাক দেওয়া হয় কালেমার জন্য, ইসলামের জন্য, কারা কারা প্রস্তুত আছে? হাত উত্তোলন করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো,
আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গানের অনুষ্ঠান যেখানে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। হ্যাঁ, একটু পাতলা হয়েছে না? এই পাতলা হয়েছে তো ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম সাহাবায়ে কেরামকে যদি আপনি লক্ষ্য করে দেখুন, ভালো করে তাকায় দেখবেন তাদের অন্তরটা কেমন ছিল দ্বীন ইসলামের জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, কি আশ্চর্য, হযরতে বেলাল বেহুশ হয়ে পড়ে গেছিলেন। জবাব দিলেন, আল্লাহর নবী নাই, এই জন্য আমি বেহুশ হয়ে গেছি, এবার শেষ। উনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আসেন, সামনে আসেন। হযরতে বেলাল আসতেছেন। জনগণ মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে আছে। একটা নজর হযরতে বেলালকে দেখে চোখ জুড়াইবে, ধন্য হবে। হযরতে বেলাল আসতেছেন, সকলে দেখে অবাক হয়ে গেছে। হযরতে বেলাল তাকাতেছেন, সাহাবায়ে কেরামরা দেখতেছেন। দেখার সাথে সাথে চোখ দিয়ে কান্নাকাটি বের হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় একটা ছোট্ট বাচ্চা বলে, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলালকে দেখলাম, কিন্তু বিশ্ব নবী কখন আসবে? কোন তো ছোট বাচ্চা বুঝে না, মানুষ যে মারা যায় সে তো আর আসে না, ছোট্ট বাবু তো জানে না। আওয়াজ দিয়ে কয়, বেলালকে তো দেখলাম, বিশ্ব নবী কখন আসবেন? বিশ্ব নবী যার আসে না, এটা তো তারা বুঝে না। যেই মাত্র এই কথা বলেছেন, বলার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটা পর্যায়ে আছে, মাটির মধ্যে গোড়াগড়ি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। হলকে মে রসূলো কে মা হে মদনী হ্যায়, क्या चांद की तनवीर सितारों में छुपी है। अल्लाह अकबर। महबूब को बेदेखे हुए लौट रहे हैं, महबूब को बेदेखे हुए लौट रहे हैं, उस शाख में क्या रंग हुई सिलकरानी है। अल्लाह अकबर। साहबाए किराम গোড়াগড়ি শুরু করেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইভাবে মুয়াজ্জিন সাহেবরা যদি আজান দেয়, যেমন বেলাল আজান দিয়েছেন, হযরত বেলালের মতো আজান যদি দেয়, আগ্রহ ভরে মানুষকে নামাজের জন্য যদি ডাকে, আমি আশা করি অবশ্যই মানুষের ভিতরে কিছু না কিছু হলেও স্পন্দন সৃষ্টি হবে। কথা ঠিক কিনা? এভাবে আজান দিতে পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, মুয়াজ্জিন সাহেবরা ঠিক সব কাজ ঠিকই করে যায়, কিন্তু এই মুয়াজ্জিন সাহেবকে দুনিয়ার সবচাইতে অবহেলিত হিসাবে চিহ্নিত করা হয়। কথা ঠিক কিনা? আমার অবাক লাগে, মানুষ বইয়ের সাথে গন্ডগোল কইরা মুয়াজ্জিন সাহেবের সাথে এসে রাগ ঝাড়ে। কথা ঠিক কিনা? বইয়ের সাথে পারে না, এসে মুয়াজ্জিন সাহেবের সাথে রাগারাগি শুরু করে দিছে। আছে কি আছে না? কম। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, মুয়াজ্জিন সাহেবকে তো সম্মান করতে পারেই নাই, বরং মুয়াজ্জিন সাহেবের ন্যূনতম বেতন এটা পর্যন্ত চোরেরা চুরি করে খায়। আওয়াজ কোন, কথা কোন, কথা কোন। ওই সমস্ত লোক যারা ইমামের টাকা চুরি করে, যারা মুয়াজ্জিনের টাকা চুরি করে, মসজিদের টাকা চুরি করে, মাদ্রাসার টাকা চুরি করে, ওদের চাইতে অসভ্য, নরপশু, নষ্ট ভ্রষ্ট আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য মুয়াজ্জিন সাহেবদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। কোন ক্রমে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো না। মনে রাখবেন, দুনিয়ার কোন মানুষের নাজাতের সার্টিফিকেট আছে বলে আমার জানা নাই, কিন্তু মুয়াজ্জিন সাহেবের নাজাতের সার্টিফিকেট আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। কথা কোন, কথা ঠিক কিনা?